হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি মৃন্ময়, ওয়েলকাম টু মাই শখের ব্লগার চ্যানেল। আজ আমি আমাদের মুন্ডেশ্বরী নদীতে ভয়াবহ বন্যার জল বেড়েই চলেছে, সেই ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখুন, এইটা হচ্ছে আমাদের মুন্ডেশ্বরী নদী। প্রচুর পরিমাণে কাল থেকে জল বাড়ার কারণে প্রচুরভাবে জল বেড়ে চলেছে। এই দিকটা দেখুন, আর এই দিকটা দেখুন। এইখানটা আগের বছরে বালির বাঁধ বাঁধাই হয়েছিল, সেইগুলো পর্যন্ত ডুবে গেছে। এত পরিমাণে জল বাড়ছে, কি হবে কিছু বোঝাই যাচ্ছে না। এইদিকে কিছু মানুষ যারা বালি কেটে জীবনযাপন করতো, তারা এখন বন্যার কারণে বালিও কাটতে পারছে না। আর এই দিকটা দেখুন আপনারা, আমি যেতেই পারছি না, অনেক জল হয়ে গেছে এই দিকটা। তবুও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি। দেখুন এই দিকটায় পুরো প্রায় ডুবে গিয়েছে। এরকম করে হতে থাকলে কি হবে কিছু বোঝাই যাচ্ছে না। ওই দিক থেকে মেনলি এই দিকে জল আসছে। আপনারা এইগুলো দেখতে থাকুন, আমি চেষ্টা করছি আরও অন্যদিকে ভিডিও করে দেখানোর। আপনারা দেখুন, আমি অন্যদিকে কিছু ভিডিও করার জন্য এইদিকে আসছি। এইদিকে দেখুন ধনচে গাছগুলো আছে, লোকের অনেক ফসল আছে। আর একটু 5 থেকে 6 ফুটের মতো জল বাড়লেই ওই সব ফসল নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই রকমভাবে হতে থাকলে বহু লোকের বহু ক্ষতি হতে পারে। দেখুন এই দিক থেকে প্রবল স্রোত আসছে জলের, প্রচুর পরিমাণে ঢেউ দিচ্ছে। আমাদের এই নদীর জলটা আসলে ওই পূর্ব দিক থেকে পশ্চিম দিকে বয়ে যাচ্ছে। পশ্চিম দিক থেকে ওই সামনেই গণেশপুর, তারপরেই সাবল সিংহপুর, তারপরেই মন্দারচক, এই সমস্ত জায়গা হয়ে নানা জায়গায় আমাদের বাঁধ পোল সমস্ত কিছুকে ভেঙে জল সামনের দিকে প্রবাহিত হয়ে এগিয়েই চলেছে। আর সকাল থেকে যে পরিমাণে জল বেড়েই চলেছে, আমার মনে হচ্ছে আরও জল বাড়তে পারে। কারণ এইটা আমাদের পূর্ব দিক থেকে পশ্চিম দিকে, যেহেতু বললাম ওই দিকটা বড় নদী আছে, পূর্ব দিকের ওই দিকটা প্রচুর পরিমাণে জল ওই দিক থেকে আমাদের এই দিকে ঢুকছে। এর ফলে প্রচুর মানুষের ক্ষতি হতে পারে, অনেক কিছু ফসল নষ্ট হয়ে যেতে পারে। আমি চলুন আর একটু অন্য জায়গায় আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। আর একটা অন্য দিকের দৃশ্য আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এইখানটা আমাদের সুইচ গেট বলে। এখানে বন্যা জল এত পরিমাণে আসছে, বহু লোক মৎস্য শিকার করতে বেরিয়ে পড়েছেন। আপনারা শুধু এইখানটা দেখুন কত পরিমাণে জল বেড়েছে। দেখুন শুধু একবার, প্রচুর পরিমাণে জল বেড়ে চলেছে। আর আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাতে চাই। আমি আপনাদেরকে আমাদের মাঠের দিক থেকে কতটা পরিমাণ নদী থেকে আমাদের ফসল জমিতে কতটা পরিমাণ জল ঢুকছে, সেটা আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি। আপনারা চলুন। আপনারা দেখুন, আমাদের এই দিক থেকে এই দিকের নিচ দিয়ে প্রচুর পরিমাণে জল ধান জমিতে চলে যাচ্ছে। এত পরিমাণে ছোট চারা গাছের ওপরে যদি জল চলে যায়, সমস্ত ধান গাছ নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। এইটার ক্ষেত্রে বহু চাষির, বহু মানুষের বহু ক্ষতি হতে পারে। এবং সবার শেষে আমি আমাদের বড় নদীটা আপনাদেরকে দেখাচ্ছি। এইটা আমাদের বড় নদী। দেখুন এইখানেও প্রচুর পরিমাণে জল বেড়ে চলেছে। এখানেই আমি আমার ছোট্ট ব্লগটি শেষ করছি। ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে বলে যান, অ্যান্ড লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। নেক্সট ব্লগে দেখা হচ্ছে। টাটা।